গত কয়েকদিনের কালবৈশাখী ঝড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষজন সকলেই। এরকমই একটি ঘটনা ঘটেছে বিশ্রামগঞ্জ রংমালা আরিচ কলোনি জেবি স্কুলে। এখানকার স্কুলের ছাউনি উড়ে গেছে কালবৈশাখী ঝড়ে এবং তার ফলে শ্রেণীকক্ষে জল জমে যাচ্ছে। শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন ক্ষুদে শিক্ষার্থীরা। তারা স্কুলে যেতে পারছেন না এবং স্কুলে অনেকেই আসতে চাইছেন না, কারণ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে জল জমে আছে, পড়াশোনার অনুকূল পরিবেশ সেখানে নেই। সেই কারণেই সেই বিদ্যালয়ের এক শিক্ষক দাবি জানিয়েছেন যাতে দ্রুত বিদ্যালয়টি সংস্কার করে দেওয়া হয় এবং এই অবস্থা সংস্কার করে যাতে শিক্ষার্থীদের অনুকূল পরিবেশ প্রদান করা হয় শিক্ষা গ্রহণের। শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হচ্ছে এবং সেই জন্যই কিন্তু শিক্ষক এই অবস্থার দ্রুত সংস্কার চাইছেন। আপনাদের সামনে তুলে ধরবো কি বলছেন সেই শিক্ষক। স্কুলে আমার স্কুলে ওই 3 দিন আগে যে তুফান বৃষ্টিটা এসেছে, আয়া সব তুলে উড়ে গেছে। তখন ছাত্র একজন আয় না, বৃষ্টি পরে বন যাওয়া নাই, এলাকা কোনো অসুবিধার পুরা ক্লাস জলে ভিজা থাকা সব জল। এই স্কুলটার নাম কি? এই স্কুল আমরা আর স্কুল স্কুল কোন আইএস? বিশ্রামগঞ্জ আইএস টিটিআই। বিশ্রামগঞ্জ এলাকার বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন কৃষকরা, যেরকমটা আপনাদেরকে জানাচ্ছিলাম। এবং বিশ্রামগঞ্জের কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন চিকনস্থলা স্থিত কৃষকরা এবং সিপাহীজলার লাঠিয়াছড়া স্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্রের অবহেলার শিকার হচ্ছেন কৃষকরা এবং এজন্যই তারা ক্ষোভ উগরে দেন। জম্পুইজলার চিকনছড়া ভিলেজের ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষুব্ধ। তাদের অভিযোগ, ভারী বৃষ্টিতে তাদের ফসল নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, এমনকি খোঁজ খবর পর্যন্ত নেয়নি। অন্যদিকে জম্পুইজলা এলাকার এই কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল। তারা তাদের এই ক্ষয়ক্ষতি থেকে ওঠার জন্য তারা চাইছে কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তা, অথচ কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে কোনো প্রকার কোনো সাড়া শব্দ নেই, কোনোভাবেই তাদেরকে সহায়তা করা হচ্ছে না বলে ক্ষোভ উগরে দেন কৃষকরা। আপনাদের সামনে তুলে ধরবো কি বলছেন কৃষকরা। হয়েছে বলতে দেখেন না, কিছুদিন ঘূর্ণিঝড়ে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু রতন কাকু কইতে আছে কৃষকরা আহ্বান দিতে আছে মোবাইলের মধ্যে আমরা দেখছি, কয় কৃষকরা রাগ করেন না, কিন্তু রাগ না করে আমরা কিটা করা একটা সিগন সারামে যে ত্রিপুরা রাজ্যে যে একটা কৃষি বিভাগের একটা কৃষি কলেজ আছে, হ্যাঁ এটা থেকে উন্নয়ন করার লাগে একটা অফিস, কিন্তু কৃষি বিজ্ঞান কেন্দ্র এটা জায়গাটা আমরা সিগনসারা গাঁও সভা বাস করি, কিন্তু এত বড় একটা প্রতিষ্ঠান তাহার পরও আমরা সিগনসারা কয়েকজন কৃষক আছি, দেন না কয়েকজন আছি আমরা, তারা কিন্তু প্রতিষ্ঠা নাই, কিন্তু খবর লয় না, বার্তা লয় না, কিচ্ছু দেয় না আমরা রে। যেমন কৃষি তত্ত্ব থেকে কিছু মেনি টাকা কিছু দেয়, দেয়, সার দেয়, বীজ দেয়, ইত্যাদি থেকে সব বঞ্চিত আমরা লাগে কিন্তু যোগাযোগ নাই। আর বছরের পর একটা সেমিনার করে তখন আমরা ডায়া মিষ্টি খাওয়াই শেষ বছরে একবার, আর কিন্তু খবর নাই। তো এই অবস্থায় আমরা দেখেন কৃষক যে আছি, এই যে আমরা দেখেন সবজি বাইঙ্গা ডিঙ্গা শেষ, সবাই আছে লাউ কুমড়া ছই ঝিঙ্গা ধেড়ে শশা, সবাই সার টার বাইঙ্গা ডিঙ্গা শেষ, কয়েক লক্ষ টাকার মাল নষ্ট হয়েছে, সম্পদ নষ্ট হয়েছে। এমন হালেও আমরা না আছি, আমরা কেউ হাজিরাও নিত না, যদি আমরা কই হাজিরা যাইতে মিললে কেউ নিত না, কারণ আমরা এটা বেচতেছি, এটা মনে করেন পরিবার চালাই, আমরা কিছু নিজে ব্যক্তিগত খরচ করি, ঋণ ফিন দেই, এটার থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। আমরা যে কি করা মানে অবস্থা বেহাল হয়ে গেছি, আমরা এমন অবস্থা যে পড়ছি, আমরা আত্মহত্যা আর কি বিষ খাওয়ার ছাড়া আমরা আর কিছু বুদ্ধি নেই অবস্থা। জম্পুইজলা এগ্রিকালচার থেকে কেউ না, আমরা কি হালে আছি, আমরা এই যে আমরা খরচ করি, খরচ আছে তো একটা লেবারের দাম 600 টাকা, তাহলে আমরা ব্যক্তিগত পয়সা দিয়া সার কিনি, লেবার দেই, তার দেই, সার দেই, বহুত খরচ আছে, কিন্তু সব যে আমরা দিব তা কিন্তু কথা না। আমরা কই যে প্রাথমিকভাবে আমরা একটা ফাঁসিতে হেল্প করলে তো আমরা কিছুটা দাঁড়াই উঠতাম পারি, এই হেল্পও আমরা নাই। চিকনছড়া এলাকার কৃষকদের বক্তব্য আপনারা শুনলেন। এবার চিকনছড়ার জেবি স্কুলের অবস্থা আপনাদের সামনে তুলে ধরছি। জরাজীর্ণ অবস্থায় রয়েছে চিকনছড়ার জেবি স্কুলটি। সাধারণত বৃষ্টিপাত হলেই স্কুলে জল জমে যায় এবং বিগত কিছুদিনের কালবৈশাখী ঝড়ে এই বিদ্যালয়ের অবস্থা আরো জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। শিক্ষার্থীরা এখানে শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন, নিয়মিত ক্লাস হতে পারছে না, কারণ বৃষ্টির জলে জমে শ্রেণীকক্ষে জল জমাট অবস্থার সৃষ্টি হয় এবং শিক্ষার্থীরা সেখানে বসে ক্লাস করার উপযুক্ত থাকে না। যখন তখন বৃষ্টি আসছে এবং তার ফলে শিক্ষার্থীরা ক্লাস করতে পারছেন না।
এই অবস্থায় বিদ্যালয়ের এসএমসি কমিটির একজন প্রাক্তন সদস্য এই বিদ্যালয়ে দ্রুত সংস্কারের দাবি জানান। আপনাদের সামনে তুলে ধরবো ঠিক কি বলছেন উনি। চিকনসরার স্কুলে 28 তারিখে শিলাবৃষ্টির পরে পরে এই চিকনসরার যে স্কুলটা পুরো 2টা রুম পুরা 3টা পুরো দোলা ড্যামেজ হয়ে গেছে। আমরা চিকনসরার এলাকার বাসী হয়েছে প্রশাসনের তরফ থেকে এই স্কুলটার মেরামত করার জন্য আমরা আবেদন রাখতেছি। সেজন্য আপনার পক্ষ থেকে আপনাদের মিডিয়ার পক্ষ থেকে আমরা রিকোয়েস্ট করতেছি যে গভর্নমেন্টের কাছে যেন এই স্কুলটার প্রতি আপনারা নজর রাখুন। ফ্লোবাইনে ক্লাস করতে পারে না? এখন ফ্লোবাইনে বর্তমানে ক্লাস তো করতে পারি না। আবার বর্তমানে এখানে শিবির যত যারা নাকি ড্যামেজ হয়েছে তারা এখানে এই বাড়িঘরের মানে এই স্কুল রুমের ভিতরে 147 ফ্যামিলি তারা এখানে প্রায় শিবিরে উপস্থিত। এটা কোন স্কুল? চিকনসরা জেবি স্কুল। আপনার ব্লক কোনটা? আমরা ব্লক জম্পু জেলা। আপনারা মহকুমা শাসক বা আইএস জম্পু জেলা আইএস ব্লক ভিডিও তারা জানাইছেন নি? তারা জানাই দিছি কিন্তু আজকে এটিএম সাহেব তারা তো দেখে গেছে। এবার আপনাদের সামনে তুলে ধরছি যে চিত্রটি, সেটি এক অসহায় বৃদ্ধার বসত ঘর। ঘটনা জম্পুইজলার চিকনছড়ার গগন কোবরা পাড়া। বৃদ্ধার নাম বাসন্তী দেববর্মা। এই কালবৈশাখী ঝড়ে তার ঘরটি জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে, থাকার অযোগ্য অবস্থায় পরিণত। এমত অবস্থায় অসহায় বৃদ্ধা সাহায্যের জন্য আর্তি জানাচ্ছেন। তার এই বসত ঘরটি একমাত্র সম্বল এবং তাকে যাতে এই ঘরটি সারাই করে দেওয়া হয় সেই আর্তি তিনি করছেন। আপনাদের সামনে তুলে ধরবো ঠিক কি অবস্থায় রয়েছে তার ঘরটি এবং ঠিক কি বলছেন বৃদ্ধা বাসন্তী দেববর্মা। আমার ঘর সব ভাঙে গেছে, আমার কেউ নাই, ঘর বাড়ি সব, ঘুমাতে জায়গা নাই, কিছু নাই, বলতেও জায়গা নাই। এইভাবে শিলাবৃষ্টিতে শিলাবৃষ্টি আইয়া ওই হিল বড় বড় শিল্প শেষ। পরের বাড়িও ডব দিয়ে যেতে পারি না আমি, পাও ভাঙা নাই, এমনি দেখাশে করে আচ্ছা কেউ নাই। আপনি? কেউ নাই, আমার কেউ নাই। আপনার নাম কি? বাসন্তী। এই জায়গাটার নাম কি? এই জায়গার বাংলা মোড়া গঙ্কপড়া। চিকনছড়া ভিলেজ। চিকনছড়া গঙ্কপড়া। এখন কি চাইতেছেন? আমার একটা ঘর চাই সরকারের কাছে। সরকারের কাছে।